গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাপি আছো। তো আজকে সকালটা শুরু হয়েছে, মানে আজকে ব্রেকফাস্টে আছে বরের হাতের বানানো স্যুপ ম্যাগি। তো চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। টেস্টটা তো অবশ্যই শেয়ার করছি, আগে চলো দেখাই। দারুণ হয়েছে খেতে, পারফেক্ট। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, কারণ হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর রেডি হয়ে বের হবো। কোথায় যাব না, মানে কেন যাব, কি করব না করব সবটাই শেয়ার করছি। তোমরা কিন্তু পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো হয়ে গিয়েছি রেডি। তো পরে নিয়েছি আজকে চুড়িদার। কেন পরে নিয়েছি, কারণ আজকে আমরা যাচ্ছি একটা এডুকেশনাল ট্যুরে। তো দেখো, আমাদের বাড়ি থেকে যেহেতু খুব কাছেই, তো আমরা বাইকে করে মাকে টাটা করে এখান থেকে রওনা দিয়ে দিলাম বাড়ি থেকে। তারপর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে যে পথ গেছে, সেই পথ ধরে দেখো আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে। তো দেখো, এই গ্রামের এই রাস্তার যে স্নিগ্ধতা, মানে গ্রামের এই পরিবেশের যে স্নিগ্ধতা, সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু আমরা যাচ্ছিলাম কোথায় সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা যাচ্ছিলাম জলদাপাড়া যে অভয়ারণ্য, তো তারই একদম পাশে। হ্যাঁ, আজকে একদম চাক্ষুষ হাতি, গন্ডার এসব কিছু দেখার অভিজ্ঞতা সঞ্চয় করার জন্যই আমরা এখন পৌঁছে গেলাম হলং রিসোর্টে। তো আমরা গিয়ে উঠেছিলাম এই হলং রিসোর্ট ও তার লাগোয়া আরেকটি রিসোর্ট। তো সেখানেই আমাদের সমস্ত মেম্বাররা ছিল। আমার বরের স্কুল থেকে জিওগ্রাফিক্যাল এডুকেশনাল যে ট্যুর, তো তার জন্যই স্টুডেন্টদেরকে নিয়ে এখানে আসা হয়েছিল জলদাপাড়া অভয়ারণ্যের কাছেই একদম। তো প্রত্যেক স্যার ম্যামদেরই ফ্যামিলি মেম্বাররাও সেখানে গিয়েছিল, তাদেরকেও ইনভাইট করা হয়েছিল যাওয়ার জন্য। তো আমি ওর সাথে গেছিলাম। আর এখন দেখো আমরা পৌঁছে গেছি সেখানে। তো আমরা যে যার রুম যেটুকুলো অ্যালোটেড ছিল, তো সেখানে চলে এসেছিলাম। আর আমরা একদম স্টুডেন্টদের যে রুম ছিল সেই রিসোর্টটাতেই আমরা ছিলাম। তো এই দেখো আমাদের রুম। তো তারপর আমরা রুমে ব্যাগপত্র রেখেই একদম দেখো এখানে ও স্টুডেন্টদেরকেও ডাকছিল। তারপর সবাই মিলে আমরা চলে এসেছিলাম পাশের এই রিসোর্টটাতে। এখানে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা ছিল। তো আমরা এখানে বসে এখানকার যে সৌন্দর্য, এখানকার যে কিছু ভিউ, সেইগুলো দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। এই দেখো, আমাকে আর ভলকে যদি পাশাপাশি দেওয়া হতো নিয়ে নিতাম। ওই একজনই শুনবো, ওই ফেস টুলটা টানাবো। ওই ছেলে, ওই ফেস টুলটা টানাবো, এখানে অসঙ্গে যাবে। হ্যাঁ, ক্রিকেট খেলতে যা। তারপর স্টুডেন্টরা ওরা এখানে লাঞ্চ করছিল আর আমরা এই চারজন বেরিয়ে পড়েছিলাম। সামান্য একটু জঙ্গলের দিকে ঢোকার চেষ্টা করছিলাম, ঢুকছিলাম আর কি, কিছু দেখা যায় কিনা। অনেক সাহস নিয়ে কিন্তু ঢুকছিলাম, কারণ এখানে কিন্তু হাতি প্রায়শই বের হয়। তো দেখো, চলো দেখি কি দেখতে পারি। এই যে হাতি নয়, হাতির বডি দেখো, হাতির পটি। হ্যাঁ, এইগুলো ছোট ছোট পটি। এটা কি ছোট হাতি? না না, মেহমা না, সিরিয়াসলি না, ওটা গোল গোল একদম। সিরিয়াসলি এটা হাতির পটি? হাতির পটি এটা, যা বলবা তারই পটি ভাববো। হাতির পটি রে বাবা, কিন্তু হাতির পটি। দেখো, তোমরা বলো এটা কিসের, তোমরা বলো এটা কিসের পটি? হাতির পটি, হাতি। এর মধ্যে আগুন ধরে Is it elephant or not? হ্যাঁ, ভালো লাগে না কিন্তু।
খেলবই না, তোমার দিকে দেখা থাকবো তো। ছি, এটা এত কোথায়? আরে ময়ূর তারপর আমরা কিছুই দেখতে পাই না, শুধু পটি হাঁটির আর হলো ময়ূরের ডাক এটুকু শুনেই চলে আসলাম রিসোর্টে। তারপর আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম আর সবাই মিলে তারপর আমরা এখানে নদীর যে ধার সেখানে গেছিলাম। তো দেখা যাক সেখানে কিছু দেখতে পারি কিনা। এখন জঙ্গলের ভেতরে তো একদম ঢোকা নিষেধ, তো যতটুকু যাওয়া যায় গাইডের হেল্প নিয়েই আমরা যাচ্ছি স্টুডেন্টদেরকে নিয়ে, মানে সমস্ত স্টুডেন্ট প্লাস আমরা যারা যারা ছিলাম সবাই মিলে। রাত্রি অমাবস্যার দিন এরকম একটা জায়গায় দুটো চোখ একটা মুখ, এই আছে তো এই নেই, এই আছে তো এই নেই, তারপর আস্তে 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 বাড়িতে ঢুকলাম। বাড়ির কাছাকাছি কিন্তু একটা গাছের তলা, লিচু গাছের তলা, টর্চ মারলাম, দেখি বাচ্চা কাচ্চা এরকম একটা গোল পিস বোর্ডের মধ্যে দুটো চোখ একটা মুখ আগে রাখছে, ওটা সুতো দিয়ে ঝুলানো, যখন ঘুরতেছে তখন দেখতেছে, যখন ঘুরে আসতেছে তখন চোখ মুখ। তারপর হরিণ দেখতে পেয়ে, মানে আমাদেরই মধ্যে কোনো একজন স্যার হরিণ দেখতে পেয়েছিলেন, তো আমাদেরকে ডাকছিলেন। তারপর আমরা যেতে যেতে আর এতজন বাচ্চা কাচ্চা সবাই মিলে যেতে যেতে পায়ের আওয়াজে হরিণরা সব জঙ্গলের ভিতরেই ঢুকে যায়, তো কিছুই দেখা হয় না। তারপর একটা মাঠে সবাই গোল করে বসে নানান রকম কালচারাল প্রোগ্রাম সমস্ত কিছু হচ্ছিল, তো সেইগুলো এনজয় করছিলাম। দাঁড়িয়ে আছে এটা হচ্ছে এক জায়গায় এই এলাকার সমস্ত এখানে থাকলাম, থাকার পরে বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর এই দোলনায় দোল খাচ্ছিলাম, সাথে এক ছোট্ট সোনা পুচকু সোনার সাথে গল্প হচ্ছিল, ও আমাদের কবিতা শোনাচ্ছিল। তারপর সেরে নিলাম ইভিনিং টি, যেটা এই রিসোর্টেরই ক্যান্টিনে, রেস্টুরেন্টে। তারপর এখানে স্যাররা ভাবছিলেন পেঁয়াজি সবার জন্য, তো সেটা উপভোগ করলাম। আর বাইরে চলছিল খুব সুন্দর গান, স্টুডেন্টরা গান করছিল, সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করি। আগে চলো এই রিসোর্টের রুমগুলো তোমাদের সাথে শেয়ার করি, মানে আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো রুমটা বেশ ভালো ছিল। তো তারপর সন্ধেবেলায় ছিল বারবিকিউ বানানোর প্রিপারেশন, এগুলো চলছিল এখানে। আমার বরমশাইয়ের সাথে আরও বাকি স্যাররাও ছিলেন। তো এখানে দেখো যে প্রসিডিওরে হয় বারবিকিউ, তো সেভাবে না করার জন্য তো খুব মানে ওদের ঝামেলা হচ্ছিল করতে। তো আগে সমস্ত কিছু প্রিপারেশন ওরা ঠিকঠাক করে নেয়, খড়ি টড়ি সমস্ত কিছু জঙ্গল থেকে এনে করা হচ্ছিল। আর রাত হয়ে গেছিলো আর পাশেই ছিল জঙ্গল, তো বেশ অ্যাডভেঞ্চার লাগছিল। তো যারা যারা তোমরা এই জলদাপাড়া ফরেস্টে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না।
অনুষ্ঠান। আমার স্টুডেন্টরা ঠিক বর্মন মহাশয়া, বিদ্যালয়ের শিক্ষিকা, শ্রদ্ধেয় দিদিমণিকে বরণ করে নিচ্ছেন প্রতিমা বর্মন মহাশয়া। মৌমিতা সাহাকে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা প্রতিমা বর্মন মহাশয়া। এবার সুশান্ত স্যারকে বলছি আপনি একটু পরবর্তী বরণ করে নিন। সুশান্ত স্যার মিসেসকে বরণ করে নিচ্ছেন প্রতিমা বর্মন মহাশয়া। সবাই একটু হাততালি দিয়ে। এর পরবর্তীতে সুশান্ত স্যারকে বলছি আপনি একটু শুভম ভাল স্যারের ওয়াইফকে বরণ করে নিচ্ছে শ্রদ্ধেয় সুশান্ত স্যার মহাশয়। তারপরে দেখো সেরা এক মুহূর্ত, মানে ওদের স্কুলের যারা গেস্ট, যেরকম আমি ছিলাম, তো সবাইকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, আর যেটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। তারপর আমরা ডিনার করে নিই, আর পরের দিন সকালবেলায় চা খেয়েই সেখান থেকে বেরিয়ে পড়ি, কারণ আজকে আছে অন্য এক জায়গায় যাওয়ার। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে, তোমরা কিন্তু সাথে থেকো।